ঈদের দিন আমরা বলি 7 দিন থাকে এবং এই 7 দিনই কিন্তু আমরা ভুরিভোজ করার চেষ্টায় থাকি বা আমাদের বিভিন্ন দাওয়াত থাকে। তখন যেন আমাদের খাবারটা খুব বেশি তৈলাক্ত না হয় এবং অনেকগুলো আইটেমের সমারোহ যাতে না থাকে, আমরা পরিমিতি বোধের মধ্যে থাকবো। খালি পেটে চা খাওয়াটা কিন্তু একদমই ঠিক না। যদি আপনাকে খেতেই হয়, আপনি ব্ল্যাক কফি বা ব্ল্যাক চা, রং চা যেটা আমরা বলি, সেটা আপনি খেতে পারেন। বাসা থেকে বের হওয়ার সময় যদি সুযোগ না থাকে বাসা থেকে খেয়ে যাওয়ার, আপনি অবশ্যই 1 গ্লাস দুধ তো খেয়ে যেতে পারেন। একটা ডিম সিদ্ধ করে কিন্তু বা ডিম পোচ করে কিন্তু খেয়ে যেতে পারি আমরা। যেহেতু আমাদের ক্যালোরি হিসাবটা রাখতে হবে, তাহলে খেয়াল রাখতে হবে একটা মাঝারি সাইজের সিঙ্গারা সমুচা থেকে কিন্তু 300 থেকে 350 কিলো ক্যালোরি আসে, যেখানে আমাদের হচ্ছে গিয়ে ক্যালোরিটা যদি আমরা হিসাব করি, এই সময় কিন্তু আমরা 100 থেকে 150 কিলো ক্যালোরি বেশি আমরা নিতে পারবো না। সেই কলাটা কিন্তু সেফ, আপনি কিন্তু প্রতিদিন একটা কলা খেতে পারেন এবং সেটা পটাশিয়াম থাকে এবং অন্যান্য যে ভিটামিনসগুলো আছে সেগুলো আপনার নার্ভকে ভালো রাখতে সাহায্য করবে। আনারস মাখানো, পেয়ারা মাখানো, এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন না, যেহেতু ওপেনলি এগুলো থাকে। এবং অনেকেই কিন্তু আমরা বাইরে যে চা খাই, সেই চায়ের কাপটা কিন্তু আসলে একই পানি দিয়ে বারবার ধোয়া হয় এবং আপনি জানেন না যে আপনার পূর্ব যিনি চা খেয়েছেন তার লালায় বা স্যালাইভাতে কী ধরনের জীবাণু ছিল। এবং প্লাস্টিকের কাপেও কিন্তু আসলে গরম জিনিস খাওয়াটা, মাইক্রোপ্লাস্টিক এখন বলছে আমাদের বডিতে পাওয়া যাচ্ছে। সো এইটা চা কফি আপনি যদি খান, আপনার অফিস সেফ যে হোম জায়গাটা আছে অফিসে, আপনি আপনার মতো করে বানিয়ে খেতে পারলে সেটা আপনার জন্য সেফ হবে। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই খাবারটা ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে খাবেন। তো এই সময়ের মধ্যে খাবার হজম হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে আপনার রাতে ক্ষুধা লেগে যাচ্ছে, তখন ঘুমানো যেতে যাওয়ার সময় একটা কিছু খাবেন।